হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে মোটামুটি দুপুরবেলা আমরা চলে গেছিলাম মিষ্টির দোকানে, কারণ আজকে আমরা যাচ্ছি আমার এক বন্ধুর বাড়ি। আর জিৎ যেহেতু ওদের বাড়িতে ফার্স্ট টাইম যাচ্ছে, তাই জন্য মিষ্টিটা তো ম্যান্ডেটারি ছিলই। কিন্তু আমরা মিষ্টি কিনে নিই, আমরা হিসাব মতো দই কিনেছিলাম, যেহেতু ওদের বাড়িতে দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ ছিল, তাই জন্য আমরা দইটাই প্রেফার করেছিলাম নেওয়াটা, যেহেতু সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তো এটা হচ্ছে, দেখো চলে এসেছি আমরা লিফটে করে কেয়াদের বাড়ি। তো কেয়া হচ্ছে আমার সেই ছোট্টবেলার বন্ধু, যখন থেকে আমরা ক্লাস 8 থেকে আমরা খুব ভালো ফ্রেন্ড, প্রাইভেট প্লাস স্কুল দুজনে একসাথেই পড়তাম। আর আমাদের সাথে ছিল আরেকজন, সেটা হচ্ছে তনুশ্রী, তোমরা হয়তো অনেকজনই চেনো ওকে। তো আমরা তিনজনে মোটামুটি ক্লাস 8 থেকে আমাদের তিনজনের খুব ভালো ফ্রেন্ডশিপ। আর এমনিতে ক্লাস 5 থেকে আমরা একে অপরকে চিনতাম, বাট কথা বলতাম না। 8 থেকে আমাদের বন্ধুত্বটা অনেক বেশি মানে গাঢ় হয়, যেটা এখনও অবধি আমাদের আছে। তো ও এখানে থাকে না, ও মেনলি পুনেতে থাকে, জাস্ট 2-3 ইয়ার্স হলো ওখানে শিফট করে গেছে। তো ও কিছুদিন আগেই ও ফ্ল্যাট কিনেছিল আমাদের কলকাতায়। ওরা যেহেতু আগে ভাড়া বাড়িতে থাকতো, তো তাই জন্য ওরা ফ্ল্যাট কিনেছিল। ফ্ল্যাটে গৃহপ্রবেশেও আমাকে আর ছেলেকে বলেছিল, কিন্তু ও জিৎকে বলেনি। একজন দুজন করতে করতে যেমন হয় অনেক লোক হয়ে যায়, তাই জন্য জিৎকে বলেনি। তো তাই জন্য আমাদের ছেলের 5 বছর জন্মদিন ও গেছিলো। যখন এসছিল আমাদের বাড়িতে, তখন ও এসে বলে গেছিলো যে একদিন আমি তোদেরকে, জিৎকে আর তনুশ্রীদের একসাথে আমি লাঞ্চের জন্য বলবো। তো সেই হিসাবে ও সেই দিন বলেছিল। তো আমরা গেছিলাম, গিয়ে কাকিমা রান্নাবান্না করেছিল, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আলুর দম। আরেকটা জিনিস হচ্ছে, কেয়া হচ্ছে নিরামিষ খাচ্ছে, যবে থেকে পুনে গেছে ও নিরামিষভোজী হয়ে গেছে, তার আগেও সবই খেত। তো যাই হোক, তাই জন্য ওর জন্য স্পেশালি আলুর দমটা করা হয়েছিল, যেহেতু চিকেন খাবে না। তার সাথে ছিল চাটনি, পাঁপড়। তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে আমরা একটুখানি ওদের ছাদে ঘুরতে গেছিলাম। ছাদে ঘুরতে গিয়ে একটু চারিদিকটা দেখে আসলাম। আর তনুশ্রী আর কেয়াদের বাড়িটা কাছাকাছি, মানে তনুশ্রীদের বাড়ির 2 কি 3টে বাড়ি পরেই কেয়াদের বাড়ি। আর কেয়াদের ফ্ল্যাটটা তনুশ্রীরাই ঠিক করে দিয়েছিল, যে আমাদের এখানে নতুন ফ্ল্যাট বিক্রি হচ্ছে, তো তোরা বলছিলিস নিবি, তো তোরা কি নিবি, তাহলে একবার দেখতে পারিস। তো তখন কেয়ার চয়েস হয়ে যায়, তো কেয়া নিয়ে নেয়। আর কেয়ার বাবা মা ফ্ল্যাটে থাকে, কেয়া যেহেতু পুনেতে থাকে ওখানেই থাকে। তো ওদের নিচের ফ্লোরে আরেকটা ফ্ল্যাট রয়েছে, যেটা একদম ফাঁকাই পড়ে রয়েছে, এটা এখনও কেউ নেয়নি, তাই জন্য আমরা ওইটাই দেখতে গেছিলাম, যেহেতু খোলা ছিল ফ্ল্যাটটা। তো ওরা দুজনে বলছে যে তুইও শম্পা নিয়ে নে। আমি বললাম না ভাই, আমাদের নিজেদের বাড়ি উড়িষ্যাতেও আছে, আমাদের এখানে শ্বশুরবাড়িটাও নিজেদের, আর আমাদের কলকাতাতে একটা ফ্ল্যাটও আছে যেখানে দাদা বৌদি থাকে, তো দরকার নেই। তারপরে আমরা গেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। তারপর তখন প্রায় বিকেল হয়ে গেছে 5টা। তো এখানে নতুন একটা আউটলেট খুলেছে আইসক্রিমের, যেখানে শুধু আমুল ফ্র্যাঞ্চাইজি সব কিছু পাওয়া যায়। তো আমরা ওখানে গিয়ে অনেক কিছু দেখছিলাম, অনেক কিছু দেখার পর অ্যাট লাস্ট আমি একটা আমুল রাজভোগ কুলফি নিলাম। এটা হ্যাভোগ খেতে, আমাকে জিতই বললো যে এটা খাও, আমি একবার খেয়েছিলাম, খুব ভালো খেতে। তারপরে ওখানে ওরা আইসক্রিম বানিয়েও দেয়, খুব ভালো, যে ফ্লেভার তোমরা চাইবে, স্ট্রবেরি, ম্যাঙ্গো, বাটারস্কচ, ভ্যানিলা, চকলেট সব রকম অ্যাভেলেবেল আছে। আর খুবই সুন্দর করে বানিয়েছিল। তো তারপরে ওরকম খাওয়ার পর দেখো কি সুন্দর করে ডেকোরেটও করে দেয়। তোমরা অনেকজনই শর্টসে দেখেছো, আর তোমরা শর্টসটা অনেক ভাইরালও হয়েছে। তো দেখো দারুণভাবে সাজিয়ে দিয়েছিল। আর বাবান যেহেতু ঠান্ডার ধাঁচ আছে, তাই জন্য ওকে দিচ্ছিলাম না, কিন্তু এই সাজানোটা দেখে এতটাই কান্নাকাটি করছিল যে লাস্ট অবধি ওকে দিতেই হলো আইসক্রিমটা। সো তোমাদেরও দেখো, তোমাদেরও ভালো লাগবে, কি দারুণ লাগছে না দেখেই, মানে একটা অ্যাট্রাকশন ব্যাপার চলে আসছে। সো তারপরে দেখো বাবানকে দিয়েছিলাম একটা বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম। আর আইসক্রিমটা আমি একটু টেস্ট করে দেখেছিলাম, ভালোই ছিল। আমুল যথেষ্ট একটা মানে ব্র্যান্ডেড কোম্পানি, অনেকজনই ট্রাস্ট করে। আর এই দোকানে আমুলের তোমরা সব কিছুই প্রায় ছিল, আমুল লস্যি, আমুল কুলকুল, আমুলের জেমস টাইপের ছোটো ছোটো চকলেটস, আর ছিল আমুলসের চাল ডাল, আমুল কম ব্র্যান্ডের যা যা পাওয়া যায় মোটামুটি সব কিছু এখানে রাখা ছিল। সো দেখো এখানে আমরা সবাই আইসক্রিম খাচ্ছি। তো এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি চলে আসার পরে আমরা রাত্রিবেলা একটা জিনিস করেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, এটা হচ্ছে আমুল লস্যি ম্যাঙ্গো ফ্লেভারের, এটা নিয়েছিলাম। তো বাড়িতে এসে রাত্রিবেলা 12টার সময় আমরা ছাদে গেছিলাম,
বাজি ফাটাতে। ফানুস ওড়াচ্ছিলাম কিন্তু হাওয়া ছিল না ভালো মতো ঠিকঠাক, তাই জন্য সব এলোমেলো হয়ে যাচ্ছিলো, ফানুসগুলো এদিক ওদিক চলে যাচ্ছিলো। দুটো ফানুস উড়েছিল আর দুটো ফানুস পুরো নিচে পড়ে নষ্ট হয়ে গেছিলো। তো এবার এটাই তোমরা দেখতে থাকো। লোক কমে গেছে, কোথায় ফাংশন হচ্ছে গো? কবি ওখানে জলের পরে এবার পড়ে যাবে মনে হয়। তোর বাবা পুরো বেকার করে দিল। আরে ভাই ঠিক করে ছাড়তা। এই সাইডটা উঁচু করে ছাড়লে লেগে হয়ে যেত। আস্তে আস্তে ওদিকটা যাও, ওদিকটা যাও। কিছু পারে না, কিছু পারে না, খালি কিনে নিয়ে আসছে, খালি গাদা ঘুরছে আর কতগুলো। দেখো দেখো কিচ্ছু পারে না তোর বাবা। আরে উপরে উঠে যাবে, দাঁড়া, একবার উঠে গেলে মানে উপরে উঠে যাবে। ও উঠেছে তোর বাবা, একটা উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তোমার ভাই যখন এলো ঠিক হাওয়া দিয়ে দিল বলে। বাবা পড়ে গেল রে। এই যে এই যে কিছু পারে না, খালি খালি হাওয়ার দোষ। আর এই যে তার চামচা। হ্যাঁ রেখে দে। ছেড়ে দে, আর ছাড়তে হবে না। কে তুমি করবে? তাহলে হবে না। দেখো না, এখানে মোম লাগানো কমপ্লিট। হাওয়া দেবো, পড়ে যাবে। ওই দেখ না, আরেকজনকে দেখ, আরেকজনকে দেখ। হ্যাঁ তো দাঁড়ার বেশি। হ্যাঁ দুটো ফানুস উড়লো, যেই দুটো আমার দেওর ওড়ালো, আর বাকি দুটো জিদ চেষ্টা করতে গেল, ট্রাই করতে গেল, দুটোতেই হলো না। একটা আমাদের পাশের বাড়িতে চলে গেল, আর একটা পাশের বাড়িতে চলে গেল। দুটো ফানুসই বেকার হয়ে গেল। তারপরে চারটে যেহেতু ফানুস কেনা হয়েছিল, চারটে ছাড়ার পরে তারপরে আমরা বাদ বাকি যে বাজিগুলো বেঁচে গেছিলো সেইগুলো কিছুগুলো ফাটালাম। যেহেতু কালী পুজোর সময় জিদ সবসময় মাঠেতেই ছিল, বাজি সেরকমভাবে ফাটাইনি, তাই জন্য সেই দিন রাত্রিবেলা ছাদ দিকে সব বাজিগুলো ফাটাচ্ছিলাম।
তো আজকের ভিডিওটা এতটাই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার 13,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে। থ্যাঙ্কস সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমরা পাশে না থাকলে আমার 13,000 সাবস্ক্রাইবার্স কোনোদিনই হতো না। এইভাবেই আমাকে সাপোর্ট করো যেন আমি আরও অনেক ভালো ভালো ভিডিও করতে পারি। টাটা বাই।